যারা একদম ঢেঁড়স খেতে পছন্দ করে না, আজকের রেসিপিটা ঠিক তাদেরই জন্য। এইভাবে ঢেঁড়স রান্না করে দিলে দেখবেন একদম চেটে পুটে খেয়ে নিন। আজকের রেসিপি সর্ষে পোস্ত ঢেঁড়স। তাহলে চলুন আজকের রেসিপি তাহলে শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে 2 টেবিল স্পুন পোস্ত আর 1.5 টেবিল স্পুন সর্ষে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। এর ফলে যখন আমি পেস্টটা তৈরি করব তখন পেস্টটা খুবই মোলায়েম হবে। এরপর আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিয়ে ততক্ষণ আমি ঢেঁড়সগুলো কেটে নেব। এখানে আমি 300 গ্রাম ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সের সামনের দিকটা আর পিছনের দিকটা কেটে আমি বাদ দিয়ে দেবো। পুরো ঢেঁড়সটা গোটাই রাখবো। খুব বড় ঢেঁড়স নিইনি, মিডিয়াম সাইজের ঢেঁড়স নিয়েছি, কারণ এটা গোটা গোটাই থাকবে। এবার সব ঢেঁড়সটা আমি একটা একটা করে কেটে নিচ্ছি। ঢেঁড়স কাটা হয়ে গেছে। এবার সর্ষে পোস্তর সাথে লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা দেখুন ঠিক এইরকম হবে। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল আর অল্প একটু চিনি। এর ফলে কি হবে, কোনো সময় সর্ষে বেটে রেখে দিলে তেঁতো হয়ে যায় বা কালো হয়ে যায়, এটা এইভাবে তেল আর অল্প একটু চিনি দিয়ে দিলে সেটা হবে না। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তার উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা ঢেঁড়সগুলো। এবার হাফ টেবিল স্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ঢেঁড়সটা ভেজে নেব। এর ফলে ঢেঁড়সের স্বাদটা আরো বেড়ে যাবে, তার জন্য এইভাবেই ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা অবশ্যই ঢেঁড়স ভাজার সময় দিতে হবে। আর টমেটোটা দিলে নুন দিলে কি হবে, টমেটোর মধ্যে থাকা যে রসটা আছে সেটা ঢেঁড়সের মধ্যে ঢুকে গিয়ে ঢেঁড়সটা সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। এরপরে আমি তৈরি করে রাখা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে হাফ টেবিল স্পুনের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা সামান্য কষিয়ে হাফ কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জলটাই ব্যবহার করি। দেখুন বন্ধুরা, জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে অ্যাড করে দিচ্ছি কুচো করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়স, তেলও ছেড়ে দিয়েছে। আর এর থিকনেসটা ঠিক এইরকমই হবে, যেটা গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে। সর্ষে পোস্তর যে গ্রেভিটা তৈরি হয়েছে, গ্রেভিটা আর মারবো না বন্ধুরা, এটা এরকমই রাখবো, যেটা গরম ভাতের সাথে দারুণ লাগে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। একবার খেলে মুখে জাস্ট লেগেই থাকবে। তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এইরকমই একটা মজাদার রেসিপি নিয়ে। টাটা।